সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষা কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে 6 বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার, তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। শনিবার 29শে জুন বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে দুপুর 2টার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। কার্যালয়ের সামনে দুই পাশের সড়ক বন্ধ হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছে। কেউ চিকিৎসা পায় না। লুট করে বিদেশে টাকা পাচার করেছে। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত। আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত। আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত। এনবিআরের কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত। এমন আরও অনেকেই আছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের গণতন্ত্র ও আন্দোলনের প্রতীক। তাকে রক্ষা করতে হলে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াইয়ে সামিল হই। তরুণ যুবকদের হাতেই দেশের ভবিষ্যৎ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। তার প্রতি চরম অন্যায় করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে। আমরা পানি চাই, অভিন্ন নদীর পানির হিস্সা চাই। আজকে শেখ হাসিনা সবকিছু উজাড় করে ভারতকে দিয়ে দিয়েছেন। বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছুই পায়নি, বরং তারা পেয়েছে ঘৃণা এবং তাদের সম্পদ লুট করা হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকা মানে দেশকে ধ্বংস করা। সুতরাং নিজেদের রক্ষা করতে হলে আমাদের আন্দোলনের আর তীব্র করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। 1981 সালে তিনি জাতীয়তাবাদী দলের পতাকা ও স্বাধীনতার তথা গণতন্ত্রের পতাকা হাতে তুলে নেন। 9 বছর তিনি রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মিছিলে পায়ে হেঁটে নেতৃত্ব দিয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কখনো হাল ছেড়ে দেয়নি, বরং ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র মানেই বেগম খালেদা জিয়া। তিনি 1990 সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন। তিনি বলেন, 2018 সালের 8 এপ্রিল খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করা হয়। তার আগে বিএনপির নির্বাহী কমিটির সভায় তিনি বলেছিলেন, আমাকে আটক করার ষড়যন্ত্র হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন স্থগিত করার চেষ্টা হচ্ছে, কিন্তু আপনারা থেমে যাবেন না, গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যাবেন। সেই আন্দোলন এখনো চলছে। অনেকেই অনেক ত্যাগ স্বীকার করেছেন। 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 700-র বেশি মানুষকে গুম করা হয়েছে। কয়েক হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। প্রায় 4000 নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে কারাগারে আটক রাখা হয়েছে। এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, এসব উদ্দেশ্য হলো দেশের গণতন্ত্রকামী মানুষকে আটক নির্যাতন করে দেশে চিরদিনের জন্য গণতন্ত্রকে নির্বাসিত করে দেওয়া। তারা করেছে তাই। তাকিয়ে দেখুন, 3টি নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনে তাদের দলকে ক্ষমতায় আনার জন্য নানা রকম কৌশল করেছে।